হে হাই ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস, গাইজ এন্ড গার্লস। আমি স্মিতা শাস্ত্রী। ইভিনিং বললে ভুল হবে, এখন বাজে অলরেডি 12:30, পৌনে 1 বাজে রাতে। আর আমিও বসেছি মিথুন রাশির মান্থলি মে মান্থের প্রেডিকশন নিয়ে, যেখানে আমি সবটাই একটু একটু করে কাভার করব। ফার্স্টেই বলি, মিথুন রাশির ক্ষেত্রে ওভারঅল যা টাইম চলছে সব কিছুরই একটা চেঞ্জেস হবে 18 মে থেকে। বাট তার আগে সব কিছুরই একটা ছোটোখাটো প্রবলেম দেখতে পাওয়া যাবে। হেলথের ব্যাপারে যেটা মিথুন রাশির ক্ষেত্রে সমস্যা আসতে পারে, কিছু কিছু মানুষের ডাইজেস্টিভ সিস্টেমে বড় প্রবলেম হতে পারে, লো বিপি দেখা দিতে পারে, এবং প্যানক্রিয়াস রিলেটেড ইস্যু এবং স্টমাক রিলেটেড ইস্যু, অ্যাসিডিটি, ডাইজেস্টিভ সিস্টেমে টোটাল প্রবলেম মিথুন রাশির মানুষজনের ক্ষেত্রে দেখতে পারে। এবং ঠান্ডা গরমের সিজন চেঞ্জের জন্য কিছু থ্রোট ইনফেকশনও দেখা যেতে পারে। তো সেই কারণে সতর্কতা অবলম্বন করতে হবে। ওয়ার্ক লাইফে এখন যা কাজ করবে ফার্স্ট হাফে খুব একটা রিটার্ন পাবে না, বাট সেকেন্ড হাফে তুমি তোমার যা যা ওয়ার্ক করেছো তোমাকে এমন একটা সময় দেখাবে 18 মের পর থেকে, যে তুমি সব কিছুতে একটা লক্ষ্যে পৌঁছাতে পারবে। তোমার মনে হবে নতুন নতুন ওয়ার্ক অপরচুনিটি আসছে, নতুন পকেট সোর্সিং আসছে, ওয়ার্কের অফিসের এনভায়রনমেন্ট তোমার জন্য ফেভারেবল হচ্ছে, এরকম মনে হবে। যারা সেলফ এমপ্লয়মেন্ট এবং বিজনেসে আছো তাদের ক্ষেত্রেও নিউ সোর্সেস 18 মের পরে দেখতে পাওয়া যাবে। কিন্তু তার আগে সময়টা একটুখানি স্লো ওয়েতে চলবে, তুমি একটু স্ট্রেসড আপ থাকবে, তুমি বুঝতে পারবে না যে বিজনেসে বা সেলফ এমপ্লয়মেন্টে কীভাবে কাজ করলে কী হবে। কিন্তু আস্তে আস্তে 18 মের পরে সবটাই ক্লিয়ার হবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও একটা লেথার্জেটিক অ্যাটিটিউড দেখতে পাওয়া যাবে ফার্স্ট হাফে আপ টু 17 or 18 মে। বাট সেকেন্ড হাফে স্টুডেন্টদের ক্ষেত্রেও পড়ার যে এনার্জিটা সেটা দেখতে পাওয়া যাবে, এবং তোমাদের নিজেকে খুব এনার্জেটিক বলে মনে হবে, এবং তোমরা তোমাদের স্টাডির যে গোলস আছে সেগুলো অ্যাচিভ করতে পারবে। এরপরে বলি ফ্যামিলি লাইফে কিন্তু এই সময় একটা মতানৈক্য দেখা যেতে পারে। বিশেষ করে যদি তোমার এল্ডার ব্রাদার বা এল্ডার সিস্টার থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্সেস অফ ওপিনিয়ন তুমি যেটা এস্টাবলিশ করতে চাইবে তোমার ফ্যামিলির মানুষ সেটা বুঝবে না, এবং সেই কারণেই ফ্যামিলির সাথে কিছু কিছু জেমিনিসদের ক্ষেত্রে, আমি সবার ক্ষেত্রে বলছি না যদিও, একটু ডিফারেন্সেস আসতে পারে। ঠিক আছে, ফিনান্সের পরিমাণ এই সময় ফিনান্স আসবে তো বটে জেমিনাইদের, কিন্তু কিছু খরচও হবে, এবং এই খরচের পরিমাণটা জেমিনি কিন্তু সেভিংস করতে কিছু কিছু জেমিনি পারে, কিন্তু এই সময় একটু সেভিংস কম হবে। বাট এন্ড অফ দ্য মান্থে এসে আবার সেভিংস ঠিকঠাক হবে। ইনভেস্টমেন্ট এই সময় খুব একটা করতে পারবে না, কিন্তু কেননা কিছু না কিছুভাবে একটু ফিনান্সিয়াল মানে ক্রাঞ্চ ঠিক বলবো না, কিন্তু ব্যালেন্স করার জন্য ইনভেস্টমেন্ট খুব একটা করতে পারবে না, কিন্তু যতটুকু করবে সেটা ধ্যান দিয়ে করবে এই মান্থে, এবং সেকেন্ড হাফে করার চেষ্টা করবে ফার্স্ট হাফটার থেকে। লাভ লাইফে কিন্তু এই সময় মানে ফার্স্ট হাফে একটা ডিস্টেন্স, একটা ডিফারেন্স, তুমি তোমার পার্টনারকে বুঝবে না বা তোমার পার্টনার তোমাকে বুঝবে না, এবং সেখানে কিছু থার্ড পার্টি ইন্টারফারেন্স থাকবে। তাদের তুমি এতটাই প্রায়োরিটাইজ করে দেবে যে লাভ রিলেশনশিপটা একটু থিতিয়ে পড়বে, কেননা তোমার জীবনে অন্য কিছু প্রায়োরিটি বেশি পাবে বলে, তাই জন্য। কিন্তু সেকেন্ড হাফে কিন্তু তোমার লাভ লাইফে আবার নতুন করে কি বলবো, নতুন করে আবার অনেক কিছু ভালো দেখতে পাওয়া যাবে। ম্যারিড লাইফের ক্ষেত্রেও তোমার ওয়ার্ক প্রেশার বা তোমার থার্ড পার্টি ইন্টারফারেন্স এবং ফ্যামিলি ইন্টারফারেন্সের জন্য একটা ডিস্টেন্স দেখা দিতে পারে। তুমি এবং তোমার স্পাউস দুজনের মধ্যে একটু ডিস্টেন্সেস দেখা দিতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। ট্রাভেল প্ল্যান এই সময় করতেই পারো, ট্রাভেল প্ল্যান ভালো হবে, এবং লং শর্ট দুটো ট্রাভেল প্ল্যান্সই হবে। তাহলে ওভারঅল দেখতে গেলে জেমিনাইদের ক্ষেত্রে ফার্স্ট হাফটা যদিও একটু স্লো যাবে, কিন্তু সেকেন্ড হাফে কিন্তু খুব ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। তো আই হোপ তোমাদের সাথে রিডিং রেজোনেট করবে, এবং রেজোনেট করলে যেমন তোমরা আমাকে মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে